কি এইভাবে কখনো ধোকা বানিয়েছো? একটা বাঁধাকপির 3 ভাগের 1 ভাগ নিয়ে কুচিয়ে নিলাম। এই কাজটা অবশ্য আমার কর্তামশাই করে দিল। নুন জলে বাঁধাকপিটা বেশ 5 মিনিট ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নিলাম। এদিকে হাফ কাপ ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটা কাঁচা লঙ্কা, নুন আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবারে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা। এটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটা একটু ম্যাশ করে নিলাম। কড়াইতে হাফ চামচ তেল দিয়ে মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য হিং দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে কষতে কষতে দিয়ে দিলাম ডাল বাটাটা। এবারে নুন মিষ্টি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে একটা তেল মাখানো থালায় ঢেলে দেখো ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, একদম ধোকার আকারে। সুন্দর জমে গেছে দেখো। এবারে এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে ধোকার তরকারি যেভাবে রান্না করে সেইভাবেই করছি। 1 চামচ তেলে গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে নিলাম, আদা লঙ্কা হলুদ আর টমেটোর পেস্ট দিয়ে কষিয়ে আলু সেদ্ধ হলে ধোকা দিয়ে নামিয়ে নিচ্ছি।